জয় জগন্নাথ, জয় মা বড়মা। নমস্কার তুলা রাশি বন্ধুরা, 2025 সালে সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী আপনার জন্য। তুলা রাশি জাতক ও জাতিকাদের জন্য 2025 সাল আপনার জীবনে এক বিশাল পালা বদলের সময়। কিন্তু আপনি কি অনুভব করছেন যে চেষ্টা করেও সাফল্য আসছে না? কোনো একটা অদৃশ্য শক্তি যেন আপনার ভাগ্যকে আটকে রেখেছে। তাহলে সাবধান, হতে পারে আপনার ভাগ্যকেও চুরি করছে। তুলা রাশি বন্ধুরা, 2025 সালে আপনি অক্লান্ত পরিশ্রম করছেন, ভবিষ্যতের জন্য সাজিয়ে রেখেছেন নিখুঁত পরিকল্পনা, তবুও বারবার হোঁচট খাচ্ছেন, ব্যর্থতা যেন পিছু ছাড়ছে না। আপনি কি ভাবছেন, আপনার কপালটাই বুঝি খারাপ, নাকি আপনার ভাগ্যের উপর কারোর নজর লেগেছে? হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি, ভাগ্য চুরি আর আপনি তার টেরও পান না। আজকের এই ভিডিওতে আপনি অনেক কিছু জানতে পারবেন, কারণ হয়তো অজান্তেই কেউ আপনার ভাগ্যকে গ্রাস করেছে। এই ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি ভাগ্য চুরি কীভাবে সম্ভব, ভাগ্য চুরি হয় কোন কোন উপায়ে, আপনি কিভাবে বুঝবেন আপনার ভাগ্য চুরি হচ্ছে, এবং ভাগ্য চুরি আটকানোর কার্যকর কিছু প্রতিকার। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন, যাতে আপনার ভাগ্যের শুভ ফল কেউ চুরি করতে না পারে। তুলা রাশি বন্ধুরা, প্রথমে আমরা জানাবো ভাগ্য চুরি কিভাবে সম্ভব। ভাগ্য চুরি মানে হলো শুভ সময় আসছে কিন্তু আপনি ফল পাচ্ছেন না। যেমন ধরুন, কয়েকটি উদাহরণ দিচ্ছি। ইন্টারভিউ ভালো হচ্ছে কিন্তু চাকরি মিলছে না, ব্যবসা চলছে ভালো কিন্তু লাভ নেই, আপনাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে কিন্তু স্থায়ী হচ্ছে না। তুলা রাশি বন্ধুরা, মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, এবং আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে আপনার বার্থ চার্ট বিচার করাতে চান, কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই আপনাদের জন্মছক বিচার করে দেব। তো বন্ধুরা, চলুন শুরু করি আজকের মূল আলোচনা। বন্ধুরা, অনেকের মনেই বদ্ধ ধারণা ভাগ্য একবার লেখা হলে তার বদলানো যায় না, কিন্তু বাস্তবে আমাদের ভাগ্য বিভিন্ন চক্র, শক্তি এবং চারপাশে পরিবেশের মাধ্যমে প্রতিনিয়ত প্রভাবিত হয়। বন্ধুরা, ভাগ্য চুরি বলতে এমন এক পরিস্থিতিকে বোঝায় যখন আপনার জীবনের শুভ যোগ বা সুফল অন্য কোনো ব্যক্তি, কর্মতন্ত্র, দৃষ্টিশক্তি বা আশ্রয় শক্তির মাধ্যমে নিজের জীবনে টেনে নেয়। আপনি হয়তো ভাবছেন, এ আবার কেমন কথা? এবার জেনে নিন আপনি কিভাবে বুঝবেন আপনার ভাগ্য চুরি হচ্ছে। তুলা রাশি বন্ধুরা, আপনার ভাগ্য চুরি হচ্ছে কিনা তা বোঝার জন্য কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে। এই লক্ষণগুলো খেয়াল করলেই আপনি বিপদের আঁচ করতে পারবেন। 1. আপনি ঠিক সময়ে সঠিক কাজ করেও বারবার ব্যর্থ হচ্ছেন, সফলতা আপনার অধরায় রয়ে যাচ্ছে। 2. আপনার গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলো বারবার ফাঁস হয়ে যাচ্ছে বা বাস্তবায়নের আগেই বাধাগ্রস্ত হচ্ছে। 3. আপনার প্রাপ্য সুফল বারবার অন্য কেউ কেড়ে নিচ্ছে, যা আপনার জন্য নির্ধারিত ছিল। হঠাৎ রাগে নিয়ন্ত্রণ হারিয়ে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া, শরীরে জ্বালা বা দুর্ঘটনা প্রবণতা। 4 নম্বর, আপনি এক সময় অত্যন্ত উদ্যমী ও সক্রিয় ছিলেন, অথচ ইদানিং অকারণে অলসতা বা হতাশায় ভুগছেন। 5 নম্বর, আপনার জ্যোতিষ গণনা অনুযায়ী সুযোগের সময় চলছে, কিন্তু বাস্তবে তার কোনো ফল দেখতে পাচ্ছেন না। অথবা ধরুন, আপনি একটি স্বপ্নের চাকরির ইন্টারভিউতে সুযোগ পেয়েছিলেন, আপনার প্রস্তুতি ছিল তুঙ্গে, অথচ শেষ মুহূর্তে অপ্রত্যাশিতভাবে সেই সুযোগ আপনার হাতছাড়া হয়ে গেল এবং আপনার চেয়ে কম যোগ্যতার কোনো ব্যক্তির হাতে চলে গেল। এই রকম ঘটনা অনেকের সঙ্গেই ঘটে। এই রকম ঘটনাকে আমরা দুর্ভাগ্য ভাবি। যদি এই লক্ষণগুলোর মধ্যে এক বা একাধিক আপনার জীবনে দেখা যায়, তাহলে এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে কেউ আপনার ভাগ্যকে নিজের দিকে টেনে নিচ্ছে।
কিন্তু অনেক সময় এটাই হয় ভাগ্য চুরি, যখন আপনার ভাগ্যের শক্তি অন্য কারোর দিকে টেনে নেওয়া হয়, হয় ইচ্ছাকৃতভাবে নয় অনিচ্ছায়। আসুন এবার জেনে নেওয়া যাক ভাগ্য চুরি হয় কোন কোন উপায়ে। বন্ধুরা, ভাগ্য চুরির নেপথ্যে কাজ করে বেশ কিছু শক্তি এবং প্রক্রিয়া, যা সম্পর্কে আমাদের অধিকাংশরই কোনো ধারণা নেই। প্রথমত অর্থাৎ 1 নম্বর হলো নজর দোষ ও হিংসা। যখন কেউ আপনার উন্নতি দেখে হিংসাত্মক চোখে তাকায় বা আপনার ভালো কিছুতে হিংসা করে, তখন সেই নেতিবাচক শক্তি আপনার ভাগ্যের শুভ প্রভাবে বাধা সৃষ্টি করে। এটিকে আমরা সচরাচর নজর লাগা বা নজর দোষ বলে থাকি। দ্বিতীয়ত অর্থাৎ 2 নম্বর হলো টোটকা বা তান্ত্রিক উপায়ে শুভ গ্রহকে কাবু করা। এটি একটি অত্যন্ত গুরুতর দিক। কিছু অসাধু লোক বিশেষ মন্ত্র, তান্ত্রিক প্রক্রিয়া বা উপকরণ ব্যবহার করে কারো জন্ম নক্ষত্রের শুভ প্রভাব নিজের দিকে টেনে নিতে পারে। এর মাধ্যমে আমরা উন্নতির পথ বন্ধ হয়ে যাওয়া, কাজে মন না বসা, আপনার নিজের সিদ্ধান্তে বিশ্বাস হারাবেন। চতুর্থ অর্থাৎ 4 নম্বর গৃহস্থালী বাস্তুদোষ। আপনার বাড়ির বাস্তুতে যদি কোনো ত্রুটি থাকে, বিশেষ করে মূল দরজা বা রান্নাঘরে, তাহলে তা আপনার ভাগ্যকে দুর্বল করে তুলতে পারে। বাস্তুগত এই দোষগুলো নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং শুভ শক্তির প্রভাবে বাধা দেয়। তবে তুলা রাশি বন্ধুরা, চিন্তা নেই, এই সমস্যা থেকে বেরিয়ে আসার কার্যকর উপায় রয়েছে। কিছু সহজ কিন্তু শক্তিশালী প্রতিকার অবলম্বন করলে আপনি আপনার ভাগ্যকে রক্ষা করতে পারেন। প্রথম প্রতিকারটি হলো লবঙ্গ ও কর্পূর দিয়ে ভাগ্য বন্ধন। প্রতি বৃহস্পতিবার বা রবিবার সকালে স্নান করার পর পরিষ্কার একটি ছোট লাল কাপড়ে 3টি লবঙ্গ ও একটু কর্পূর নিয়ে একটি পুল্লি তৈরি করুন। এই কাপড়ের পুল্লিটি সারাদিন আপনার সঙ্গে রাখুন, পকেটে, ব্যাগে বা যেখানে কাজ করেন সেখানে রাখুন। এরপর রাতে ঘুমোতে যাওয়ার আগে লবঙ্গ ও কর্পূরটি একটি নিরাপদ জায়গায় জ্বালিয়ে দিন এবং মনে মনে বলুন, যা আমার তা আমারই থাকুক, সকল অপশক্তি দূর হোক। এই প্রক্রিয়াটি আপনার ভাগ্যকে সুরক্ষিত রাখবে এবং নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেবে। ভাগ্যচক্র শক্তিশালী করতে রুদ্রাক্ষ ধারণ করুন। 8মুখী এই রুদ্রাক্ষ রাহু, কেতু ও শনির প্রভাব কমায়। এছাড়াও তামার পাত্রে গঙ্গা জল, গোলাপ জল ও তুলসী পাতা মিশিয়ে প্রতিদিন বাড়ির দরজায় ছিটিয়ে দিন। এটি সম্পূর্ণ বাস্তু ও জ্যোতিষ উভয় দোষ কাটাতে সাহায্য করে। জ্যোতিষশাস্ত্রে বলছে যে বাড়ি থেকে বেরোনোর আগে যদি 1টি বা 2টি লবঙ্গ মুখে রাখেন, তাহলে যে কাজের উদ্দেশ্যে বেরোচ্ছিলেন তাতে সাফল্য আসতে পারে। জ্যোতিষশাস্ত্র মতে কোনো বড় কাজ করার আগে লবঙ্গ খেলে তাতে সাফল্য আসার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। এছাড়াও একটি হলুদ লেবু নিন এবং সেক্ষেত্রে হলুদ লেবু না পেলে সবুজ লেবু পেলেও এই প্রক্রিয়াটি করতে পারেন। এই লেবুতে কোনো দাগ না থাকে সেই লেবুটিকে 21টি পেরাক দিয়ে ছিদ্র করে নিন। সেই লেবুর উপর এবার সেই 21টি ফুটোর মধ্যে ফুল সমেত লবঙ্গ পুঁতে দিন। লবঙ্গ পোঁতার সময় মনে মনে প্রার্থনা করুন, হে ঈশ্বর, আমার যত দুর্ভোগ দুর্ভাগ্য আছে সমস্ত কিছু আপনি কাটিয়ে দিন। এটি করে কোনো প্রবাহিত জলধারে ভাসিয়ে দিন। এছাড়াও আরেকটি প্রতিকার হলো আয়নার মাধ্যমে শক্তির প্রতিফলন। আপনার বাড়ির প্রধান দরজার ঠিক উপরে একটা ছোট আয়না এমনভাবে লাগান যেন এটি বাইরের দিকে মুখ করে থাকে। এই আয়নাটি বাইরে থেকে আসা নজরদোষ, কুদৃষ্টি এবং হিংসা প্রতিফলিত করে দেয়, যা আপনার পরিবারের সদস্যদের এবং আপনার ভাগ্যের সুরক্ষার কাজ করে। তবে মনে রাখবেন বন্ধুরা, এক্ষেত্রে গোল বা ডিম্বাকার আয়না হলে ভালো হয়। তুলা রাশির বন্ধুরা, আপনি একা নন,
আমাদের সমাজে এমন অনেকেই আছেন যারা অজান্তেই এই ভাগ্য চুরির সমস্যায় ভুগছেন, কিন্তু যারা সময় মতন সচেতন হন এবং সঠিক প্রতিকার গ্রহণ করেন, তারা আবার তাদের হারানো ভাগ্যকে ফিরিয়ে আনতে পারে। তাই আজই আমরা ভাগ্য রক্ষা করার এই সহজ উপায়গুলোর মধ্যে যে কোনো একটি মেনে চলুন, কারণ আপনার পরিশ্রমের ফল আর কষ্টের উপার্জন যেন অন্যের হাতে না চলে যায়। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন ভাগ্য রক্ষা করব। জয় জগন্নাথ, জয় মা বড় মা।